এখানে যে আজকে সিলেট শহরে আগে যেটা ওনারা করেছিলেন মৌলভীবাজারে করেছিলেন, এখন যেহেতু সিলেট হেডকোয়ার্টার এবং এখানে খুব বেশি আইসিইউ অ্যাম্বুলেন্সের প্রয়োজন, আরও প্রাইভেটলি আরও ক্লিনিকের আরও কি 2-4টি অ্যাম্বুলেন্স আছে, তারপরেও এই বিভাগীয় শহরে অনেকগুলো আইসিইউ অ্যাম্বুলেন্সের প্রয়োজন। কারণ রোগীকে স্থানান্তর করার জন্য আমরা অনেক সময় আইসিইউ অ্যাম্বুলেন্সের আমরা অভাব মনে করি, আমরা পাই না। বিশেষ করে আমরা করোনাকালীন সময়ে আমরা এই দুর্যোগ আমরা দেখেছি যে মানুষ কিভাবে অসহায় ছিল। আমরা অনেক কষ্টে মানুষদেরকে আমরা ঢাকায় প্রেরণ করতে এবং আমাদের প্রধান অতিথিকে এবং যারা ডক্টর বৃন্দ আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আমরা সিলেট থেকে লন্ডন থেকে এই স্লোগান নিয়ে এগিয়েছি যে সড়ক পথে বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয়। আমরা যখন প্রবাসে থাকি তখন আমাদের আত্মীয় স্বজন অসুস্থ হলে আমাদের মনটা তখন কিরকম অশান্তি করে, এর মানে জ্বলন্ত উদাহরণ আমি। আমার মা যখন মারা যায় যখন বেশি অসুস্থ হয় তখন আমি আইসিইউ অ্যাম্বুলেন্সের জন্য খুব সাফার করেছিলাম। আমার যারা ভাইয়েরা আছে সবাইকে নিয়ে আমরা বসার পরেই আমাদের স্বপ্ন হয় যে আমরা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স করব এবং এই অ্যাম্বুলেন্সটা এরকম করব অ্যাম্বুলেন্সের যাত্রী আমাদের ফ্যামিলির যদি কেউ হয় সেও যাতে এরকম পায়। আমরা দেখেন আমাদের ভেন্টিলেটরটা অনেক এক্সপেন্সিভ, আমাদের যতগুলো ইনস্ট্রুমেন্ট আছে অনেক এক্সপেন্সিভ, এবং আমাদের গাড়িতে সরাসরি আমাদের নিজস্ব নার্সিং অফিসার, যে নার্সিং অফিসার সে একটা আইসিইউ সিসিইউ কিভাবে পরিচালনা করা লাগে তার অভিজ্ঞতা আছে। এবং আমাদের যে ডক্টরগুলো যায়, প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ডক্টর কিন্তু রোগীর পাশের সিটে বসে যাচ্ছে, সে কিন্তু সামনের সিটে বসে যাচ্ছে না, এবং সরাসরি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের মেডিকেল অফিসার। আমরা কোনো এমবিবিএস ডক্টর দিয়ে ছাড়ি না, কারণ এই গাড়িটা যারা হায়ার করে নিচ্ছে, ভাড়া করে নিচ্ছে, তারা যাতে মানে কোনো যাতে চাপ না হয় তাদের প্রতি, বা তারা যাতে কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে। আমরা চাচ্ছি যে একটা আইসিইউ হসপিটালে যেরকম সার্ভিস আমাদের গাড়িতে ওই রকম আছে। আমরা চেষ্টা করছি যে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। আমরা একজন বাহরাইন প্রবাসী এবং 7 জন লন্ডন প্রবাসী মিলে এই স্বপ্ন দেখি, এবং প্রথমে আমরা একটা গাড়ি দিয়ে যাত্রা শুরু করি মৌলভীবাজার থেকে, বাট সিলেটে আমাদের প্রচুর চাহিদা থাকার কারণে আমরা আরেকটি গাড়ি সিলেটে অ্যাড করি। এখন এখান থেকেই আমাদের আলহামদুলিল্লাহ আমরা 1 বছরের মধ্যে আরেকটা নিয়ে আসছি, এটা সারা বিক্রম। কারণ আমাদের গাড়ির সিসিটিভি ফুটেজ, আমাদের গাড়ির ডক্টর নার্স কীভাবে ট্রিটমেন্ট দিচ্ছে, যদি আপনি একদিন করে বলেন আমার স্টাফ এইরকম করেছে, আমার ড্রাইভার এটা করেছে, আমার নার্সিং অফিসার খারাপ বিহেভ করেছে, আপনারা ফুটেজ নিয়ে দেখতে পারবেন। আমরা ওইভাবেই কাজ করে যাচ্ছি। সিলেট থেকে কোনো রোগী যদি নিয়ে যাওয়া হয় ঢাকায় বা চট্টগ্রামে, সেক্ষেত্রে আপনাদের কেমন বাড়া হবে? আচ্ছা, এক এক পেশেন্টের এক এক ধরনের থাকে। অনেক সময় পেশেন্ট অনেক খুব ক্রিটিক্যাল থাকে, লাইফ সাপোর্ট লাগে, সেখানে অক্সিজেন বেশি, অনেক মেডিসিন ইউজ করা হয়। আপাতত আমরা যেটা উদ্বোধন উপলক্ষে এই মাস মানে রানিং মাসে আমরা 35 নিব ডক্টর সহ ঢাকা। আর যদি ডক্টর সহ আমরা কিন্তু নার্সিং অফিসার দিয়ে ছাড়ি না, এবং পরবর্তীতে যেহেতু সবকিছুর খরচ বেশি, আমরা হয়তো যদি বেশি করি তাহলে 40 করব, এটাই আমাদের কাজে থাকবে। কারণ গাড়ির মেইনটেনেন্সের কষ্ট যদি না বের হয় তাহলে আমরা গাড়িকে কাজ করাতে পারবো না, সামনে গাড়িটা বিকল হয়ে পড়ে থাকবে। আজকে আমরা এই প্রজেক্টটা সাকসেস হয়েছি। ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স বিগত ডিসেম্বর মাসে আমাদের মৌলভীবাজার জেলার অভিভাবক, মৌলভীবাজার 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মেসার আহমেদ এমপি মহোদয় শুভ উদ্বোধন ঘোষণা করেছিলেন, এবং তখন থেকেই আমরা বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আমরা একজন বাহরাইন প্রবাসী এবং 7 জন লন্ডন প্রবাসী, আমাদের স্বপ্ন যে আমরা কিভাবে সড়ক পথে বিনা চিকিৎসায় যাতে মানুষের মৃত্যু না হয় তার স্লোগান নিয়ে আমরা এগিয়েছিলাম, এবং আমরা সাকসেস আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে। আমরা একটি অ্যাম্বুলেন্স মৌলভীবাজার থেকে সার্ভিস দেওয়ার পর আমরা দেখলাম সিলেট শহরে ব্যাপক সারা, একটি অ্যাম্বুলেন্স অনেক সময় এঙ্গেজ থাকে, আমরা আমাদের সিলেটের ডিরেক্টরদের আত্মীয়দেরকেও দিতে পারতেছি না। আমার বিজ্ঞ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বলে গেছেন মেইনটেন্সের ব্যাপারটা। আমাদের গাড়ি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ, ভিতর এবং বাহির। 24 ঘন্টা যখনই কল আসুক না কেন, হটলাইন নাম্বার থেকে আমাকে মেসেজ দেওয়া হয় যে কলটা, আমি নিজে রাত হোক দিন হোক যে কোনো সময়, কখনো এখন পর্যন্ত আমার মিস হয় নাই, আমি নিজে সার্ভিসটা প্রদান করি। আমাদের এখানে স্টাফ, নার্সিং অফিসার আছে, ডক্টররা আছে, ওনারা জানে। আমি ডক্টরদের সাথেও কথা বলি, আমার স্টাফদের সাথেও কথা বলি, ইভেন কি ড্রাইভারের সাথেও কথা বলি যে তোমার সব ঠিক আছে কিনা।
দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ইনসানিয়া যে অ্যাম্বুলেন্স সার্ভিস আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস তারা যে যাত্রা শুরু করেছেন সিলেটে, তারা জানিয়েছেন, আমরা বেশ কয়েকজন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে স্বল্প মূল্যে এই সার্ভিস তারা দিতে পারবেন রোগীদের জন্য, এবং যে কেউ স্বল্প মূল্যে ইনসানিয়া এই আইসিইউ এই অ্যাম্বুলেন্সের সার্ভিস তারা পাবেন। যে ভিতরের এই অংশটুকু আপনারা অবশ্যই দেখছেন যে এখানে একটা মেডিকেলে যে ধরনের জিনিসপত্র, একটা ক্লিনিকে যে ধরনের জিনিসপত্র থাকে সব ধরনের জিনিসপত্রের ব্যবস্থা এখানে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সিলেটি ওয়েলকাম টু সিলেটি অনলাইন। সিলেটি অনলাইন সবসময় কিন্তু সেবামূলক কাজে সবার আগে এড়িয়ে, এবং ইনসানিয়া ট্রাস্ট এবং সিলেটি অনলাইন একই পরিবারের সদস্য, কিন্তু নাম দুটি হতে পারে কিন্তু একই পরিবারের সদস্য। আমরা সবসময় চাই সেবার যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে। আপনাদের একটাই সহযোগিতা চাচ্ছি, একটি শেয়ার করে, একটি লাইক দিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিন যে ইনসানিয়া ট্রাস্ট এবং সিলেটি অনলাইন সবসময় কিন্তু মানব সেবার কাজে যে নিয়োজিত। আপনারা দেখিয়ে দিন। আপনারা এই দেখানোর মাধ্যম বা উদ্দেশ্য কিন্তু যে আমাদের অতিরিক্ত ভিউয়ার্স হোক সেটা না। আপনারা জানেন আমি কয়েকটি পেজের সাথে জড়িত, যদি একটি পোস্ট দেওয়া হয় আপনাদের দোয়াতে এখনো মিলিয়ন ক্রস করে যায়, কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওইটা না যে আমরা যাতে আমাদের বেশি ভিউয়ার্স হোক সেটা না। আপনাদের মাধ্যমে অন্যরা দেখে গোটা সিলেট বিভাগে নয়, বাংলাদেশের এমন অনেক জেলা আছে যেখানে একজন মিলেই অনেক কিছু করতে পারে। ভালো কাজ সবসময় একজন মিলেও করা যায়, 10 জনে মিলে করা যায়। আমাদের এই জিনিসটা দেখে যাতে আরেকজন উদ্যোগ নেয়। আমাদের তো উদ্দেশ্য ব্যবসা না যে আরেকটা অ্যাম্বুলেন্স হয়ে গেলে আমাদের অ্যাম্বুলেন্সের লাভ কম হবে, সেটা না। আমি চাই সারা জেলাতে, প্রতি জেলাতে বাংলাদেশের একটা করে আইসি অ্যাম্বুলেন্স হোক, এবং সেই অ্যাম্বুলেন্সের জন্য যাতে আপনার যে কোনো আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বাবা মা, যে কোনোর ক্ষেত্রে যাতে এই অ্যাম্বুলেন্সটা উপকার আসে। আমি আবারও বলছি, আমরা সেবার জন্য না। যদি সেবার জন্য আমরা থাকতাম, বলতাম না যে আর কেউ করুক। আমরা বলেই যাচ্ছি আমাদের জেলায় না, প্রতিটা জেলায় যাতে একটি করে আইসি অ্যাম্বুলেন্স হয়। আমাদের হচ্ছে ডেফিব্রিলেটর মিশন, যেটা হচ্ছে কার্ডিয়াক পেশেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিস্টেম, যেটা অনেক হেল্প করবে। এবং আমাদের ইনফিউশন পাম্প, সিরিঞ্জ পাম্প, সাকশন মেশিন সহ আরো অনেক জিনিস আছে যেটা এখন আমরা সেট করতে পারি না সময়ের অভাবে। সবচেয়ে ইজিতে যেটা পাবেন, ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স নামে একটা পেজ আছে। বর্তমান সোশ্যাল মিডিয়া সবার হাতেই কিন্তু মোবাইল আছে। ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্স পেজটি লাইক করে রাখবেন। সেটা বলছি যে সিলেটি অনলাইন আর ইনসানিয়া একই পরিবারে গাথা। এটাও আমাদের, সব আমাদের, আমরা না, এটা গোটা সিলেট বাংলাদেশ সবার। তো আমরা অনেক প্রবাসীরা অনেক জায়গায় থাকি, অনেক সময় থাকি, সবাইকে একত্রে করার জন্যই আমাদের এই সিলেটি অনলাইন। সবাই একে অপরের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের এই সার্ভিসটার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে বড় ভাইয়েরা আলাপ করে গেছে, আর আমিও লন্ডন থেকে এসেছি। আমার উদ্দেশ্য হচ্ছে যে সমগ্র সবাইকে একত্রিত করে আমরা যাতে সেবার মানকে, চিকিৎসা সেবার মানকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্যই আমাদের এই কার্যক্রম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ। সিলেটে সারা বিশ্বের হাজার হাজার লোক কিন্তু এই প্রোগ্রাম দেখবে। আপনারা, আমি বারবার বলেছি যে কেন লাইভটি শেয়ার করবেন। লাইভটি শেয়ার করার একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা ভালো কাজ। আপনি শেয়ার করে দিবেন, অন্য ভাই দেখে ভালো কাজের উদ্যোগ নিতে পারবে, অন্তত আমিন বলতে পারবে। এই আমিনের শরিক হয়ে যাবে সারা বিশ্ব থেকে। সোশ্যাল মিডিয়ার যোগ, সারা বিশ্ব থেকে ইজিলি শরিক হওয়া যায়। সেটার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা, এবং আগামীতে যে প্রোগ্রামগুলো আসবে লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।